ইনজুরি কনসার্ন তো আমাদের সবসময় থাকে পেস বোলারদের, এটা আপনি যেখানেই খেলেন না কেন। কিন্তু এইটাও ঠিক, যারা অনেক জোরে বল করে তাদের আসলে একদম রেডি না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি খেলাটা উচিত না, যেটা আমাদের সময় হতো। আমরা মানে কন্টিনিউয়াসলি খেলার মধ্যে থাকতাম। সো ওইভাবে করে আমাদের কোনো রিহ্যাব প্রোগ্রাম কিংবা ওইভাবে করে ফিজিও, ওই কালচারটা ওই সময় কিন্তু আমাদের দেশে ছিল না। কিন্তু এখন আমরা যেভাবে করে বোলারদেরকে টেক কেয়ার করা হয় থ্রু বিসিবি, অর ধরেন আমাদের কোচরাও আমরা যতটা মানে ওদেরকে যত্ন নেই, কিংবা ওরা নিজেরাও নিজেদেরকে যতটা যত্ন নেয়, ওই সংখ্যাটা হয়তো বা একদম কেটে যায় নাই, কিন্তু কিছু হলেও কমেছে। তারপরেও যেটা বলবো যে হ্যাঁ, নাহিদ রানা টাইপের যারা জোরে বোলিং করে তাদেরকে আমরা যদি একটু গ্যাপ দিয়ে কিংবা একটু রেস্টে রেখে একটু যত্ন করে খেলাতে পারি, তাহলে আমাদের জন্য এটা ফর দ্য লং টার্ম আমাদের জন্য ভালো হবে। নাহিদ রানা যখন প্রথম আসে তখন কিন্তু একদম ট্যালেন্ট ছিল, কিন্তু এখন যখন নাহিদ রানা অনেক কোচের আন্ডারে কাজ করছে কিংবা ইন্টারন্যাশনাল সার্কিটেও খেলছে রেগুলারলি, সো ওই জায়গাটা ও নিজেও বুঝতে পারছে, ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানদেরকে বোলিং করছে, নিজেও কিছুটা বুঝতে পারছে আসলে এই জায়গাটায় কী ডিমান্ড করে। সো নতুন নতুন জিনিস হয়তো বা একটু ট্রাই করতে যাচ্ছে। সো আপনি যখন একটা নতুন কিছু করতে যাবেন, ওই স্কিলটা আপনার যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোলে থাকবে ততক্ষণ কিন্তু আপনি ওই জায়গাটা অ্যাকুরেট না। সো আপনি আমার ওইটাই সাজেস্ট করব, যারাই আছে ইয়াং বোলার, তারা যখন একটা নতুন কোনো স্কিল ডেভেলপ করতে যায়, ওইটা মাস্টার না হওয়া পর্যন্ত আসলে ম্যাচে অ্যাপ্লাই করাটা ঠিক না। সো সেটা হতে পারে ইনসুইং, আউটসুইং, এনি স্কিল। সো আই হোপ যে রানা কিংবা আরও যারা আমাদের পাইপলাইনে বলার আছে, এরা একটা স্কিল ডেভেলপ করে তারপরে ম্যাচে ট্রাই করবে। সো এটাই মানে বুদ্ধিমানের কাজ হবে। এখন ধরেন নাহিদ রানা আপনি যদি ওইভাবে করে এক্সপিরিয়েন্স চিন্তা করেন যে ও ডোমেস্টিক কত বছর খেলেছে, এই এক্সপিরিয়েন্সগুলো খুবই কম নাহিদ রানার। কিন্তু ওর যদি রেডিনেসের কথা জিজ্ঞেস করেন যে ওর শরীর রেডি কিনা, হ্যাঁ, এখনও 150-তে বোলিং করছে, ওর অ্যাভারেজ ধরেন 145+। এখানে ওর শরীরের উপর অবশ্যই ধকল যাচ্ছে অনেক বেশি অন্যান্য বলারদের থেকে। সো আমরা যদি ওকে ভালোভাবে যত্ন নিতে পারি, হ্যাঁ, আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা যদি ওর মানে রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে মানে দূরে রাখতে পারবো। কিন্তু পেস বলারদের ইনজুরি হবেই, এবং আমাদের দেশের উইকেট ফ্ল্যাট, আমাদের এইরকম ফ্ল্যাট উইকেটে যখন বেশি খেলবে তখন স্বাভাবিকভাবেই ইনজুরিতে পড়বে। কিন্তু ওর অ্যাকশনে ওরকম কোনো ঝামেলা নাই যেটার কারণে ওর ইনজুরি হওয়ার চান্সেস খুব হাই, ওরকম কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ওভারলোড হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো এখন মানে মানে ওদের ওভারলোড যেন না হয়, ওয়ার্কআউটটা যেন ঠিক থাকে, এই কারণে বোলিং ওয়ার্কলোডটা কী আছে এগুলো সবসময় মেনটেন করা হয়। সো আপনি কম বল করলেও কিন্তু আপনার একটা ইনজুরির চান্সেস থাকতে পারে। সো নাহিদ রানার ক্ষেত্রে এই যে শুধু ইনজুরি হবে তা না, অন্যান্য বলারদের ক্ষেত্রেও এটা হতে পারে। কিন্তু নাহিদ রানার আমার যেটা ওর সঙ্গে আমার লাস্ট প্র্যাকটিসে যেটা কথা হয়েছে, ও শ্রীলঙ্কার সাথে যে বোলিং করছিল, ও হয়তো বা একটু শর্ট অফ লেন্থ বেশি বল করছে, একটু ওয়াইড ছিল, সো রুম দিচ্ছিল অনেক বলে। সো ও যেটা প্রবলেম ফেস করেছে যে ওর জায়গায় যেটা চাচ্ছিল ওইখানে হচ্ছিল না। সো কেন হচ্ছিল না, কারণ এইটা ধরেন আমাদের তো ফাস্ট বোলারদের আসলে অ্যাকুরেসির সমস্যা মেইন, কারণ আমাদের স্কিলে কোনো সমস্যা নেই। সো আমরা কতটা অ্যাকুরেট, আপনি অপোনেন্ট টিমের ব্যাটসম্যানের উইকনেসে কতটা অ্যাটাক করতে পারছেন, এই জিনিসগুলো যখন ওরা অ্যাকুরেসিটা নিয়ে আসতে পারবে, তখন আমার মনে হয় আরও ভালো জায়গায় বেটার বোলিং করতে পারবে।